হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের রমজানের মাঝামাঝি পর্যায়ে চলে আসছে, কিন্তু এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম উইশ ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। তাহলে কি আদৌ আমরা 2025 সালের রমাদান ইভেন্ট স্পেশাল উইশ ইভেন্টটা কি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো? এছাড়া আমাদের গেমের জন্য কিন্তু একটি জার্সি ইভেন্ট কনফার্ম করা হয়েছে। আদৌ কি বলতে পারবা যে কি টাইপের জার্সি ইভেন্ট আমাদের গেমের জন্য আসতে যাচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের কিবোর্ড উইনারকে তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 15 তারিখ, তাই না? তো আজ ঠিক যখন রাত 12টা 1 মিনিট বেজে যাবে, অর্থাৎ আমাদের 16 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা একটা টপ আপ ইভেন্ট হবে, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের টপ আপ ইভেন্টে যখনই তোমরা 100টা এমন টপ করে ফেলবা, তখন কিন্তু সামার ইভেন্ট স্পেশাল এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, এই ওয়াল স্ক্রিনটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। বেলুনের উপর ডিজাইন করা আমাদের কিন্তু এই ওয়াল স্ক্রিনটা কিন্তু দেখতে খারাপ না, আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লেগেছে। অন্তত 100 ডায়মন্ড অনুযায়ী কিন্তু ঠিকঠাক আছে। এরপর যখনই তোমরা টপ আপ ইভেন্টে 300 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু এই যে হেয়ার স্টাইলটা দেখতে পারতেছো, এই হেয়ার স্টাইলটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। একদম নিগ্রোতের মতো হেয়ার স্টাইল ভাই, আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না। এরপর টপ আপ ইভেন্টের জন্য যখন তুমি 500 ডায়মন্ড টপ করে ফেলবা, তখন কিন্তু এই হেয়ার স্টাইলের যে বান্ডেলটা রয়েছে, এই বান্ডেলের যে শুটা আছে সেটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তারপর যখন তুমি 700 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু এই যে আমাদের বান্ডেলটার প্যান্টটা রয়েছে, এই প্যান্টটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। এরপর যখনই তুমি 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু এই যে আমাদের গেঞ্জিটা দেখতে পারতেছো, এই গেঞ্জিটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আমার কাছে কিন্তু চুলটা বাদে কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লাগছে এই বান্ডেলটা। এট দ্য লাস্ট 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু এই যে মাস্কটা দেখতে পারতেছো, এই মাস্কটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর তোমরা তো জানো যে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফটার ব্যানারগুলো রয়েছে, এগুলো আমাদের ফ্রিতে পেয়ে যাওয়া যায়। এখন দেখো ভাই, তোমাদের যদি টপ আপ ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই টপ ইভেন্টটা আসার পর আইটেম রেটগুলো ক্লেম করে নিও টপ করে। এছাড়া বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু ওয়ার্প রিং নামে কিন্তু একটি ইউনিভার্সাল রিং ডুয়াল ইভেন্ট চলছে। এটার পরবর্তীতে কিন্তু 26 তারিখে আমাদের বান্ডেলে কিন্তু আরেকটা রিং ডুয়াল ইভেন্ট আসবে, যে রিং ডুয়াল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু এই রিং ডুয়াল ইভেন্টটা আসতে যাচ্ছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিং ডুয়াল ইভেন্টে একাধিক আইটেম রেট কিন্তু রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটি বান্ডেল, যেটা কিন্তু একসময় আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল। এটি ছাড়া রিং ডুয়াল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু এটারই যে ফিমেল ভার্সনটা আছে, এটা কিন্তু রাখা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই ফিমেল বান্ডেলটাও কিন্তু আমাদের অনেক ওল্ড একটি বান্ডেল, যেটাও কিন্তু একসময় আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল। আর এই দুটি মেল ফিমেল বান্ডেল ছাড়া কিন্তু রিং ডুয়াল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল আগের বছরের যে মেল বান্ডেলটা ছিল, সেটা কিন্তু রাখা আছে। এই বান্ডেলটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। গত বছর কিন্তু এই বান্ডেলটা আমাদের ডায়মন্ড ওয়েস্ট করে বের করতে হয়েছে, এবারও কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করে বের করতে হবে। আমাদের রিং ডুয়াল ইভেন্টে কিন্তু আমাদের ক্যামেলের উপর ডিজাইন করা কিন্তু একটি মেল বান্ডেল রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে ভাই অনেকটা ফানি করা হয়েছে। আর এটার পাশাপাশি কিন্তু রিং ডুয়াল ইভেন্টে আমাদের আরেকটা ফিমেল বান্ডেল রাখা হয়েছে, যেটাও কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল অনেক ওল্ড একটি বান্ডেল। এন্ড এট দ্য লাস্ট রিং ডুয়াল ইভেন্টে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল একটি ওয়ালের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি রমাদান রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লাগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া লাস্ট টাইম যখন আমাদের ইমোটের একটা ফ্যাট ইভেন্ট এসেছিল, সেটা কিন্তু আমাদের পুষ্পা কলাভিশন স্পেশাল কিন্তু একটি ফ্যাট ইভেন্ট কিন্তু ছিল। এমনি ভাবে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু ইমোটের একটি ফ্যাট ইভেন্ট আসবে, যে ফ্যাট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফ্যাট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যাট ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি দুই ইমোট রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। দুই ইমোটার কনসেপ্টে দেখছো, একটা কিন্তু আমাদের ক্যামেল, অর্থাৎ উটের মধ্যে কিন্তু একটি মেল এবং ফিমেল ক্যারেক্টার কিন্তু ঢুকে আমাদের কি রকম করতেছে। আমি কিন্তু এখানে দুই ইমোটের কনসেপ্টটা কিন্তু প্রথম থেকে বুঝতে পারছিলাম না, তবে পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের দুই ইমোটের যে ফার্স্ট পার্টটা রয়েছে, ইট মিনস আমাদের ফ্রন্ট যে সাইডটা আছে, এটা কিন্তু কন্ট্রোল করতেছে আমাদের মেল ক্যারেক্টারটা। সে কিন্তু আমাদের গলার মধ্যে হাত দিয়ে কিন্তু আমাদের মাথাটাকে কিন্তু কন্ট্রোল করতেছে। অন্যদিকে পিছনের সাইডটা কিন্তু আমাদের যে ফিমেল ক্যারেক্টারটা রয়েছে, এটা কিন্তু কন্ট্রোল করতেছে। এখন দেখো ভাই, তোমাদের যদি দুই ইমোটটা ভালো লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 1100 ডায়মন্ড গুছিয়ে রাখো, তাহলে কিন্তু ইজিলি ফ্যাট ইভেন্ট থেকে কিন্তু দুই ইমোটটা বের করে নিতে পারবা। এছাড়া বর্তমানে কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে কিন্তু নতুন টাইপের একটা ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু চলছে। এটা যাওয়ার পর তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের মধ্যে ফ্ল্যাগ রিলেটেড কিন্তু নতুন টাইপের একটা ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের নতুন ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট দুই টাইপের কিন্তু ফ্ল্যাগ ইমোট রাখা হয়েছে। একটি হচ্ছে আমাদের ওল্ড ফ্ল্যাগ ইমোট, আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের নতুন টাইপের ফ্ল্যাগ ইমোট। নতুন টাইপের এই ফ্ল্যাগ ইমোটটা কিন্তু খুবই ইউনিক করা হয়েছে। আমার কাছে কিন্তু নতুন টাইপের ফ্ল্যাগ ইমোটটা ভালো লাগছে, তবে ভাই ওল্ডটা তো ওল্ডই, এটা তো সবার ইমোশন হয়েই থাকবে। তো তোমাদের কাছে নতুন টাইপের ফ্ল্যাগ ইমোটটি কেমন লেগেছে, আর আসলে তোমরা এই ফ্ল্যাগ ইমোটটি বের করবে কিনা
কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি কিন্তু তোমাদের নতুন টাইপের ফ্ল্যাগ ইমোটটা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু আরো সুন্দরভাবে রিভিউ করে দিচ্ছি, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টে দেখা যাচ্ছে অনেকটা কিন্তু আমাদের ট্রেজার থেকে কিন্তু ফ্ল্যাগ ইমোটটা বের হয়ে আসতেছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ইউনিক করা হয়েছে। তাছাড়া আমাদের গেমের মধ্যে যখন লাস্ট টাইম ফাইনাল শটের একটা ইভেন্ট আসছিল, সেটা কিন্তু হচ্ছে আমাদের প্যারাফ্লাই ফাইনাল শটের ইভেন্ট ছিল। সেম টু সেম ভাবে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশালি কিন্তু আমাদের একটা ফাইনাল শট ডিজাইন করেছে, তোমরা জানো, যেটা কিন্তু হচ্ছে আমাদের M887 এর উপর 100% শিওর থাকো এটা নিয়ে তোমরা কিন্তু এই মাসের মোটামুটি 25 তারিখের মধ্যে কিন্তু এই রিংডল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার দেখার মধ্যে ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে ইউনিক এবং ইফেক্টিভ কিন্তু ফাইনাল শট এটাই হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ফাইনাল শটের কনসেপ্টটা খেয়াল করছো, মাটির নিচ থেকে কিন্তু একটি হাত এসে কিন্তু লাশ মাটির ভিতরে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। আমি তোমাদের একটা কথা বলবো ভাই, রমাদান ইভেন্ট স্পেশাল আর কিছু বের করার না করে এই ফাইনাল শটটা কিন্তু অবশ্যই তোমরা বের করে নিও, কারণ আমি যতটুকু জানি ফাইনাল শটগুলো কিন্তু খুব সহজে কিন্তু রিটার্ন করবে না, 2 থেকে 3 বছর পর কিন্তু আবার রিটার্ন করবে। যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্সের আমাদের M87টা চালানোর পরে এক্ষেত্রে ফাইনাল শটটা দিলে কি পরিমাণ আমাদের ইফেক্টিভ লাগবে তোমরা তো বুঝতে পারতেছো। আমি তোমাদের বলে দিচ্ছি মোটামুটি 2000 থেকে 21 হলে তোমরা কিন্তু ইজিলি ফাইনাল শটটা কিন্তু আমাদের রিংডল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। যেটা আমি তোমাদের বললাম যে 21 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু এই ফাইনাল শটটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো তোমাদের যদি ফাইনাল শটটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা মোটামুটি 21 থেকে 22 ডায়মন্ড গুছিয়ে কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে পারো। আর গাইস, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x, এটি বিশ্বস্ত বুক ব্রেকার PSG সিরিয়া এপ এর স্পন্সর। 22 মার্চ IPL উপলক্ষে কিন্তু ইন্ডিয়ান লিগ কার্নিভাল ইভেন্ট চলছে, যেখানে 380 টাকা কাজে লাগিয়ে কিন্তু 1 কোটি টাকা পর্যন্ত কিন্তু জেতার সুযোগ রয়েছে। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবে, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে উঠবে তত বেশি টাকা পাবা। আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করে কিন্তু প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত পাও এবং ফ্রি স্পিন। আর এটি সহজে কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবো। আর দেখে গুগলে যাও, 1x বলে সার্চ করো অথবা পিন কমেন্টে দাও লিংক থেকে সাইন আপ করো। আর সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করার কথা একদম ভুলো না। এছাড়া লাস্ট টাইম যখন আমাদের গেমের মধ্যে একটি ডিসকাউন্ট ইভেন্ট কিংবা মিস্ট্রি শপ ইভেন্ট এসেছিল, সেটা কিন্তু হচ্ছে আমাদের নাউটো ইভেন্ট স্পেশাল কিন্তু একটি মিস্ট্রি শপ ইভেন্ট ছিল। এরপর প্রায় 2 মাস হতে যাচ্ছে আমাদের কপালে কিন্তু কোনো রকম মিস্ট্রি শপ ইভেন্ট কিংবা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু জুটেনি। তবে 17 তারিখে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট আসবে, যে ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। তবে সত্যি কথা বলতে ভাই, আমি হোক আর যত বড় ইউটিউবারই হোক, সে যদি আমাদের ডিসকাউন্ট ইভেন্টের ফুল প্রি অ্যাক্সেস দেখায়, তোমরা কিন্তু বিশ্বাস করবে না, কারণ ডিসকাউন্ট ইভেন্টে কি আসবে সেটা 100% কনফার্ম বলা যায় শুধুমাত্র ব্যানারের উপরে যে আইটেম রেটগুলো থাকে সেগুলোর উপর ভিত্তি করে। আমাদের কোনো ব্যক্তি ইউটিউবার কিংবা ডাটা মাইনারের ক্ষমতা নেই কিংবা সামর্থ্য নাই যে ডিসকাউন্ট ইভেন্টে কি কি আসতেছে প্রত্যেকটা আইটেম রেট তোমাদের রিভিউ করা। এক্ষেত্রে ভাই একটা কথা বলবো, ডিসকাউন্ট ইভেন্টের জাস্ট 2টা আইটেম রেট কনফার্ম। একটি হচ্ছে মেল বান্ডেল, যেটা তোমরা অলরেডি দেখেছো, আর একটি হচ্ছে ফিমেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ডিসকাউন্ট ইভেন্টে আমাদের আর কি কি দেওয়া হবে কিংবা কি কি রাখা হবে সেটা কিন্তু গেনা ফ্রি ফায়ার ছাড়া আর কেউ কিন্তু জানে না। আর যেটা আমি তোমাদের বললাম যে 17 থেকে কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এরপর তোমরা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট ইভেন্টটা কমপ্লিট করে তোমাদের পছন্দের আইটেম রেটগুলো কিন্তু নিয়ে নিও। এছাড়া তোমরা খুব ভালোভাবে জানো, লাস্ট টাইম যখন আমাদের গেমের মধ্যে একটি স্কাই ট্র্যাপ আসছিল, সেটা কিন্তু হচ্ছে আমাদের উরা কোলাবরেশন স্পেশাল একটি স্কাই ট্র্যাপ ছিল। এটার পর কিন্তু লং টাইম আমরা গেমের মধ্যে কিন্তু আর কোনো স্কাই ট্র্যাপ কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাইনি। তবে আপকামিং সময় ইট মিনস তোমরা কিন্তু এপ্রিল মাসে একটি স্কাই ট্র্যাপের ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আশা করি তোমরা সবাই জানো যে এপ্রিল মাসে কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন আসবে, আর মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি হাইপারবুক ডিজাইন করা হয়েছে। আর আশা করি তোমরা এটাও জানো যে হাইপারবুকের মধ্যে কিন্তু আমাদের স্কাই ট্র্যাপটা রাখা হয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু হাইপারবুক রিলেটেড এই রিংডল ইভেন্টটা তোমরা কিন্তু এপ্রিল মাসে 15 তারিখে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তখন কিন্তু তোমরা এই রিংডল ইভেন্টটা কমপ্লিট করে ইজিলি কিন্তু এই যে স্কাই ট্র্যাপটা রয়েছে এটা কিন্তু বের করে নিতে পারবা। আর স্কাই ট্র্যাপের পাশাপাশি কিন্তু রিংডল ইভেন্টে আমাদের স্কাই ট্র্যাপের কিন্তু অ্যানিমেশনটাও থাকবে। এছাড়া তোমাদের ভিডিও ফার্স্টে বলা হয়েছে যে আমাদের কিন্তু সামার ইভেন্ট স্পেশাল এই যে টপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর টপ আপ ইভেন্টের মেয়াদ যেহেতু আমাদের 1 মাস থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনের মাসে 15 কিংবা 16 তারিখে তোমরা কিন্তু নতুন আরেকটা টপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর 100% শিওর থাকা হচ্ছে পরবর্তী মাসের আমাদের 15 কিংবা 16 তারিখে তোমরা কিন্তু হাইপারবুক রিলেটেড যে টপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। তুমি ঠিকই ধরেছো, মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে আমাদের হাইপারবুকটা ডিজাইন করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমাদের পরবর্তী মাসের 15 কিংবা 16 তারিখে কিন্তু টপ ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। তোমরা তো জানো যে মাত্র 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু হাইপারবুকের টপ ইভেন্ট থেকে হাইপারবুকটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। এছাড়া লাস্ট টাইম যখন আমরা ইভো বান্ডেল ইভেন্ট দেখছি, সেটা কিন্তু হচ্ছে আমাদের কোবরা কোলাবরেশন স্পেশাল কিন্তু ইভো বান্ডেলের কিন্তু টোকেনটার ইভেন্ট ছিল। আর আশা করি তোমরা সবাই জানো যে মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ইভো বান্ডেল ডিজাইন করা হয়েছে। এটা নিয়ে কিন্তু পরবর্তী মাসে তোমরা কিন্তু ইভো বান্ডেলের টোকেনটার ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। ভাই সত্যি কথা বলতে আমার দেখা মতে কিন্তু এটা ফ্রি ফায়ার ইতিহাসে খুবই লেজেন্ডারি একটি ইভো বান্ডেল হবে, যেটা কিন্তু আমাদের এপ্রিল মাসের লাস্ট উইকে আর তা নাহলে কিন্তু মে মাসের ফার্স্ট উইকে কিন্তু অ্যাভেলেবল হবে। এই ইভো বান্ডেলটা টোকেনটার ইভেন্ট থেকে বের করতে মোটামুটি কমপক্ষে আমাদের 5 থেকে 6 হাজার ডায়মন্ড কিন্তু খরচ করা লাগতে পারে। এখন দেখো ভাই, তোমাদের যদি ইভো বান্ডেলটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আরেকটি কথা বলি, ইভো বান্ডেলের সাথে কিন্তু আমাদের আরো কিছু সার্টিফিকেট থাকবে, যেরকম টোকেনটার ইভেন্টের 4টা টোকেন পেলে তোমরা কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল এই ফিস্ট স্কিনটা কিন্তু পেয়ে যাবে।
তাছাড়া যখনই তুমি টোকেন টয়ের ইভেন্ট থেকে 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল এই যে কাটানো স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু নিতে পারবা। আমাদের একটা দুটো টোকেন কালেক্ট করতে পারলে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে আফতার ব্যানারগুলো দেখতে পারতেছো এগুলো কিন্তু ক্লেম করতে পারবে। তবে হ্যাঁ, বিষয়টা কিন্তু এমন আছে ইভো বান্ডেলের টোকেন টয়ের ইভেন্টটা এই মাসে আসতেছে না বলে আমাদের এই মাসে আর কোনো টোকেন টয়ের ইভেন্ট আসবে না। এই মাসে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল M87 কিন্তু একটি টোকেন টয়ের ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। যে টোকেন টয়ের ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমার জানা মতে আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব বেশি গেলে আমাদের 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কিন্তু এই টোকেন টয়ের ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এরপর তুমি কিন্তু চাইলে টোকেন টয়ের ইভেন্ট থেকে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল M87টা কিন্তু বের করে নিতে পারবে। এছাড়া লাস্ট টাইম আমরা যে বান্ডেলে ইনকিউবেটর রিটার্ন দেখতে পেয়েছি সেটা কিন্তু হচ্ছে আমাদের গোল্ডেন শেড প্লাস আমাদের কিন্তু সামুরাই ইনকিউবেটর কিন্তু রিটার্ন করা হয়েছিল। আপকামিং সময় যতটুকু জানা গিয়েছে আমাদের একাডেমিক যে ইনকিউবেটর রয়েছে এই বান্ডেলগুলো কিন্তু আমাদের রিংরাল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। 99% চান্স রয়েছে এই মাসে, আর তা না হলে কিন্তু পরবর্তী মাসে তোমরা কিন্তু একাডেমিক ইনকিউবেটরের যে রিংরাল ইভেন্টটা রয়েছে এটা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। এখন দেখো ভাই, তোমাদের যদি একাডেমিক ইনকিউবেটরের বান্ডেলগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর যদি ওয়েপনের ইনকিউবেটরের কথা বলো ভাই, যতটুকু এই পর্যন্ত লিক্স আপডেট আছে যে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল পোকার MP40 ইনকিউবেটরটা কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। তবে ব্যানার না পাওয়া পর্যন্ত কিন্তু 100% কনফার্ম বলাটা কিন্তু একদম দুষ্কর, কারণ ডাটা মাইনারদের মধ্যেও কিন্তু আমাদের মতো পার্থক্য রয়েছে। অনেক ডাটা মাইনারদের মধ্যে কিন্তু পোকার MP40 ইনকিউবেটরটা না এসে আমাদের যে এপ্রিল 14 এর যে ইনকিউবেটরটা রয়েছে এটা আসতে পারে বলে তারা কিন্তু প্রেডিকশন করতেছে। এখন জাস্ট ব্যানারের জন্য অপেক্ষা করতে হবে, দেখা যাক লাস্ট পর্যন্ত আমাদের কোন ইনকিউবেটরটা কনফার্ম করা হয়। এছাড়া আজকে কিন্তু আমাদের মার্চ মাসের 15 তারিখ, এক্ষেত্রে আর মাত্র 15 দিন পর কিন্তু আমাদের এপ্রিল মাসে কিন্তু নতুন ওয়েপাসটা আসবে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের এপ্রিল মাসের ওয়েপাসটা, আর এই যে এনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের এপ্রিল মাসের ওয়েপাসের ফিমেল বান্ডেলটা। একটু ভালোভাবে খেয়াল করো, ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্দর কিন্তু একটি অ্যানিমেশন আছে যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ভালো লাগছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া এপ্রিল মাসের ওয়েপাসের মধ্যে কিন্তু আমাদের M14 এ কিন্তু একটি স্কিন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল লোড স্পিড আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। আর M14 কানের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসের ওয়েপাসের মধ্যে কিন্তু আমাদের একটি সার্ভবোর্ড স্কিন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্ভবোর্ডের থিম স্কিনটি ছাড়া এপ্রিল মাসের ওয়েপাসের মধ্যে কিন্তু আমাদের থিমে কিন্তু একটি টোটো গাড়ির স্কিন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের এপ্রিল মাসের ওয়েপাসের মধ্যে অবশ্যই আমাদের এপ্রিল মাসের ওয়েপাসের যে আফতারটা আছে এটা তো থাকবে। এছাড়া এপ্রিল মাসের ওয়েপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি লুটবক্স স্কিন রাখা হয়েছে। আমার কাছে কিন্তু ফ্রি ফায়ারে এসে সবচেয়ে লেজেন্ডারি লুটবক্স স্কিন কিন্তু এটাই মনে হয়েছে। আর লেজেন্ডারি লুটবক্স স্কিনের পাশাপাশি কিন্তু এপ্রিল মাসের ওয়েপাসের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রেনাইডের স্কিন কিন্তু রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনাইডের স্কিন অ্যানিমেশনটা কিন্তু সুন্দর আছে, আমার কাছে কিন্তু গ্রেনাইডের স্কিনটা ভালো লেগেছে। আমাদের এপ্রিল মাসের ওয়েপাসের মধ্যে আমাদের ওয়েপাসের যে আফতারটা আছে এটা তো থাকবে। আমাদের ওয়েপাসের মধ্যে কিন্তু আমাদের একটি মিলি ওয়েপন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মিলি ওয়েপনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর মিলি ওয়েপনটা ছাড়া কিন্তু ওয়েপাসের মধ্যে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিনও রাখা আছে। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অনেকটা আমাদের হারিকেনের মধ্যে জোনাকির আলো দিচ্ছে এমনটা কিন্তু মনে হচ্ছে। আর ব্যাকপ্যাকের স্কিনের পাশাপাশি এপ্রিল মাসের ওয়েপাসের মধ্যে কিন্তু আমাদের একটা স্যান্ডেল রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের এপ্রিল মাসের ওয়েপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি সাববোর্ড স্কিন রাখা হয়েছে। ভাই সাববোর্ড স্কিনটা দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু সাববোর্ড স্কিনটা সত্যি অনেকটা ভালো লাগছে। আর সাববোর্ড স্কিনটা ছাড়া এপ্রিল মাসের ওয়েপাসের মধ্যে কিন্তু আমাদের একটি ওয়ালের স্কিনও রাখা হয়েছে যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। অনেকটা আমাদের ফুল ফল এবং গাছ নিয়ে কিন্তু আমাদের ওয়ালের স্কিনটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট এপ্রিল মাসের ওয়েপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি ইট মিনস আমাদের এপ্রিল মাসের ওয়েপাসের যে মেল বান্ডেলটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে আমাদের এপ্রিল মাসের ওয়েপাসের মেল ফিমেল সব প্রত্যেকটা আইটেমটা কিন্তু ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক থেকে, সেটি হচ্ছে আমাদের জার্সি ইভেন্ট রিলেটেড আপডেট। অলরেডি কিন্তু আমাদের বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু OB48 কিছু জার্সি নিয়ে কিন্তু অলরেডি আমাদের জার্সি কোলাবরেশনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর বাদে কিন্তু বাইরের এক এক সার্ভারে কিন্তু আমাদের জার্সি রিলেটেড এক এক রকম ইভেন্ট চলছে। সেক্ষেত্রে ডাটা পয়েন্টে যতটুকু লিক্স আছে আমাদের এই মাসে, আর তা নাহলে কিন্তু আমাদের মে মাসে তোমরা কিন্তু জার্সি রিলেটেড একটি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। যে রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু OB46, OB47 এবং OB48 এর জন্য যে জার্সিগুলো ডিজাইন করা হয়েছে যেগুলো এখন আমাদের গেমের মধ্যে দেওয়া হয় না, এগুলো নিয়ে তোমরা কিন্তু জার্সি রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ভাই সত্যি কথা বলতে শুধুমাত্র তুমি না কিংবা আমি না, আমরা কিন্তু সবাই অপেক্ষা করে আছি একটি জার্সি রয়্যাল ইভেন্ট দেখার জন্য, কারণ প্রায় বছরখানেক হয়ে যাবে আমরা কিন্তু কোনো রকম জার্সি ইভেন্ট কিন্তু মধ্যে অ্যাভেলেবল দেখতে পাচ্ছি না। তো আশা করা যায় এবার কিন্তু আমরা ভালো টাইপের একটি জার্সি রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে যাচ্ছি, যেখানে আমাদের আর্জেন্টিনা, ব্রাজিল সহ কিন্তু একাধিক দেশের জার্সি থাকবে। তোমরা রেডি তো আমাদের জার্সি রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? আসলে তোমরা কে কোন দেশের জার্সিটা জার্সি রয়্যাল ইভেন্ট থেকে বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল গিফট অফ রমাদান কিংবা আমাদের রমাদান উইশ ইভেন্ট রিলেটেড আপডেট। আশা করি তোমরা সবাই জানো যে গতবার কিন্তু আমরা রমাদান ইভেন্ট স্পেশাল কোনো রকম কিন্তু উইশ ইভেন্ট দেখতে পাই না। এইবার দিয়ে কিন্তু প্রায় 2 বছর হয়ে যাচ্ছে যে আমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কোনো রকম উইশ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে
মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। তবে ডাটা মাইনার লিস্ট অনুসারে এবার নাকি গেরিনা আমাদের হতাশ করবে না, এবার অবশ্যই নাকি আমরা রমাদান ইভেন্ট স্পেশাল উইশ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। তবে আমার যেহেতু রেসপন্সিবিলিটি আছে এক্ষেত্রে কিন্তু আমি 100% কনফার্ম বলতে পারি না, তবে 80% চান্স আছে যে এবার তোমরা রমাদান ইভেন্ট স্পেশাল উইশ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। এখন ভাই অপেক্ষা করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই, তোমরা অপেক্ষা করে দেখা যাক রমাদান ইভেন্ট স্পেশাল উইশ ইভেন্টের কোনো রকম ব্যানার বের হয়ে আসে কিনা। আর গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই রমাদান উপলক্ষে কি আমাদের কোনোভাবে আমাদের অ্যানজেক রিলেটেড ইভেন্ট কি আসবে কিনা। ভাই সত্যি কথা বলতে অ্যানজেক রিলেটেড ইভেন্টের কোনো রকম গন্ধ কিংবা লিক্স কিন্তু আমি পাচ্ছি না, তো আশা করা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের অ্যানজেক রিলেটেড কোনো রকম ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে না। আসলে অবশ্যই কিছু না কিছু আপডেট কিংবা লিক্স আমাদের কাছে আসতো, তবে যেহেতু আসতেছে না সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো বা অ্যানজেক রিলেটেড কোনো রকম ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে না। তবে হ্যাঁ এটা ইনশিওর থাকতে পারো যে অ্যানজেক রিলেটেড কোনো ইভেন্টের যদি আপডেট কিংবা নিউজ পেয়ে যায় অবশ্যই কিন্তু আমি তোমাদের আপকামিং ভিডিওতে জানাই দিব। আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।